আল্লাহ তাআলার ইবাদত নামাজের মাধ্যমে, 2 নাম্বার আল্লাহ তাআলার ইবাদত কোরআন তেলাওয়াতের মাধ্যমে, 3 নাম্বার পিতা মাতার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে বান্দা আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে। এ মুসলমান ইমানদারেরা, একটাবার চিন্তা করে দেখেন, আমরা যদি মহান মনিবের প্রশংসা, মহান মনিবের শুকরিয়া আদায় করি, আমার আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবেন, নিয়ামত বাড়ায়া দিবেন, অসচ্ছল ব্যক্তিকে সচ্ছলতা প্রদান করবেন। আসেন নবীজির একটা হাদিস শরীফ থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি। নবী আমার বলে, আল্লাহ তাআলার কোন বান্দা যদি আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায়, আপনাদের কষ্ট হচ্ছে, ওয়াজ কি শুনবেন আপনারা? আমি যে স্পিডে কথা বলি আপনাদের অসুবিধা হয় না তো? আমি এভাবেই কথা বলি, রানিং কথা বলি, আমি কোনো জিরাই না, একটু দম দেই না, আমি টানে কথা বলি, অল্প সময়ে যা চেষ্টা করি বোঝানোর। আমার মাহফিলের সিস্টেম সারা রাত্র ব্যাপী না, আমার মাহফিলের সিস্টেম অর্ধরাত্রির আগেই মাহফিল শেষ হবে, মাহফিল শেষ করে তারপর বাড়িতে যাবেন, ঘুমাবেন, পরের দিন ফজর পড়বেন, কাজকর্ম করবেন, সংসার চালাবেন। কারণ কোরআন সুন্নাহর বাগানের সাথে নিজের সাংসারিক জীবনও রক্ষা করা দরকার, ঠিক কিনা? এজন্য কষ্ট যেন না হয়, ধৈর্যের সাথে মনোযোগের সাথে আপনারা বয়ান শ্রবণ করার চেষ্টা করবেন। কিছুক্ষণ পর দেখবেন বসার জায়গা দিতে পারবেন না, আস্তে আস্তে আস্তে। আমার মুসলমান ইমানদারেরা, একটু ধৈর্য মনোযোগের সাথে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর প্রশংসা যারা করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহ তাআলা 10টা নিয়ামত প্রদান করে, 10টা নিয়ামত। সাহাবায়ে কেরাম আমার নবীজিকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না কোন 10টা নিয়ামত আমার আল্লাহ তাআলা দান করে দেয়? বলে, 1 নাম্বার, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বেশি দিন হায়াত চায়, বাঁচতে চায়। দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, ওই মানুষটাকে বাঁচানোর জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, ল্যাবেড হসপিটালে নিয়ে যাওয়া হয়। একদিনের জন্য যদি আইসিইউতে রাখা হয়, 65 থেকে 1,20,000 টাকা পর্যন্ত বিল চলে আসে 24 ঘন্টার জন্য। কিন্তু মুসলমানেরা, আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, প্রশংসা করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে শুকরিয়ার কারণে বান্দার হায়াত বাড়ায়া দেয়। কোনো টাকা লাগে না, কোনো পয়সা লাগে না, সম্পদ লাগে না। 2 নাম্বার, আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহ তাআলার প্রশংসা করে, শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার যদি অভাব অনটন থাকে, ওই বান্দার অভাব অনটন গুলো দূর করে দেয়। 3 নাম্বার, ওই বান্দা যদি কোনো মুসিবতের মধ্যে থাকে, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দারে মুসিবত থেকে উদ্ধার করে দেয়, উদ্ধার করে দেয়, বিপদ থেকে উদ্ধার করে দেয়। 4 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোন রোগে আক্রান্ত হয়, আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে আল্লাহ তাআলা বান্দাকে কঠিন রোগ থেকে শেফা দান করে, কঠিন রোগ থেকে মুক্তি দান করে। আপনি আমার আল্লাহকে ডাকেন না, আমার আল্লাহর প্রশংসা করেন না, আবার আপনি আপনার ঘরের মধ্যে বরকত চান, রহমত চান, রোগবালা মুসিবত মাফ চান, সম্পদ চান। আমি বলবো মুসলমান, যদি সম্পদ, রোগবালা মুসিবত মাফ চান, আল্লাহ তাআলার অসংখ্য রহমত বরকত আপনি অর্জন করতে চান, তাহলে আপনার প্রয়োজন বেশি বেশি আল্লাহ তাআলার শুকর গুজার করা। আল্লাহ তাআলার শুকর গুজারকারী বান্দা দুনিয়াতে 10টা নিয়ামত দুনিয়া এবং আখিরাতে পায়। 5 নাম্বার নিয়ামত, আমার আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়ার জমিনের মধ্যে ঈমানের সাথে মৃত্যু প্রদান করবে, ঈমানের সাথে। ও মুসলমানেরা, ঈমানের সাথে মৃত্যু কেমন মৃত্যু আপনি কি জানেন? ঈমানের সাথে মৃত্যু যখন হয়, বান্দা মারা যাওয়ার সময় কোনো কষ্ট হয় না। আজরাইলে বান্দার বুকের মধ্যে হাত দেয় রূহ নেওয়ার জন্য, কিন্তু বান্দার রূহ নিতে পারে না। বান্দার কপালে হাত দেয় রূহ নেওয়ার জন্য, পারে না। ডান দিকে হাত দেয় নেওয়ার জন্য, রূহ পারে না। বাম দিকে হাত দেয় রূহ নেওয়ার জন্য, পারে না। কারণ ইমানদার বান্দা যখন মারা যাবে, মারা যাওয়ার সময় কালেমা পড়ে ইন্তেকাল করবে। কারণ ইমানদার এত পরিশ্রম করে ঈমান আনয়ন করেছে, আল্লাহ তাআলা তার ঈমানের প্রতিদান হিসেবে কালেমা পড়তে পড়তে মরণ দান করবে। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। কালেমা পড়ে মরতে চান না? বলে না, মরতে চান না? আপনি তো নামাজে নাই,
আপনি তো ইবাদতে নাই, আপনি তো হারাম কাজে লিপ্ত, আপনি তো দুনিয়ার জমিনের যত বাজে কাজ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, পরে সম্পদ লুণ্ঠন করা, এগুলার সাথে যুক্ত। তো ঈমানের সাথে মরণ কিভাবে পাবেন? বলে হুজুর, ঈমানের সাথে মরণ পাইতে হলে আমাকে এই কাজগুলো পরিত্যাগ করে নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো ভালো কর্ম যেগুলা, এই কর্মের প্রতি আমাকে শ্রদ্ধাশীল হতে হবে, এই কর্ম সম্পাদন করতে হবে। এবার আপনারা বলেন, আমরা সবাই এই কর্মগুলো সম্পাদন করার দরকার মুসলমান হিসেবে আছে নাকি নাই? বলেন বলেন, আছে নাকি নাই? আমার মুসলমান ইমানদার, 10টা পুরস্কারের মধ্যে 5টা পুরস্কার পাইলাম ঈমানের সাথে মরণ। এবার আসেন আরেকটা পুরস্কার দেওয়া হবে। বান্দা যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পরে মানুষ তার জন্য 3.5 হাত মাটির কবর খুঁড়বে, কবরটা খুঁড়ে মানুষ তাকে সেই জায়গায় দাফন করে দিবে। কিন্তু দুনিয়ার মানুষ ওই কবরের মধ্যে কোনো লেপ দেওয়া হয় না, বালিশ দেওয়া হয় না, কোনো তোষক দেওয়া হয় না। কিন্তু যখন কোনো বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর শুকর গুজার করতে করতে মারা যাবে, আমার আল্লাহ তাআলা বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দিবে। 3 জন ফেরেশতা বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। কিন্তু আমরা আমাদের দুনিয়ার চোখ দ্বারা দেখতে পাই না। দেখবো কিভাবে? আমাদের চোখ দ্বারা পরনারীর দিকে তাকাইতে তাকাইতে আমাদের চোখের উপর পর্দা লেগে গেছে। আমাদের হাকিকি চক্ষু খোলা নাই, যেই চোখ দিয়া ইমানদার বান্দার রহমতের ফেরেশতা পর্যন্ত আনাগোনা বুঝতে পারে, দেখতে পারে। এ মুসলমানেরা, এটা না শুধু কবরে রাখার পর বান্দা যখন কবরের মধ্যে চলে যাবে, ওই কবরে মানুষ যখন বাঁশগুলা দেওয়ার পর, চাটাইগুলা দেওয়ার পর, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটিগুলা দিয়ে দিবে। মাটিগুলা দেওয়ার পর মুসলমান ওই কবরের ভিতরে কোনো আলো দেওয়া হয় না, লাইট দেওয়া হয় না, বাতি দেওয়া হয় না। আমার আল্লাহর যদি শুকর গুজার কোনো বান্দা করে, আল্লাহ তাআলা ওই বান্দার চেহারার মধ্য থেকে ঈমানের একটা নূর প্রজ্বলিত করে বান্দার কবরটারে আলোকিত বানিয়ে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এটা 7 নাম্বার পুরস্কার। 8 নাম্বার পুরস্কারটা বড় মজাদার। 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার আমি আপনাদেরকে বয়ান শুরু করে তারপরে বলবো। তাহলে বলেন, আল্লাহ শুকর গুজার করলে আমার আল্লাহ যদি এতগুলা নিয়ামত প্রদান করে, আমরা সবাই আল্লাহ তাআলা ওই নিয়ামত অর্জন করার জন্য আল্লাহর শুকর গুজার করার দরকার আছে না নাই? তাহলে 3 মাধ্যমে শুকর গুজার করা যায়। ইবাদত, নামাজ, 2 নাম্বার তেলাওয়াতুল কোরআন, 3 নাম্বার পিতা মাতার খেদমত। আসেন ইবাদতের উদ্দেশ্যে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কোরআন শরীফের তেলাওয়াত করি আর পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াস্তাওই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ওয়া ক্বালা ফি হাদিসিশ শরীফ আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু ওয়া ইয়াকসুরা যাহালু ওয়া ইয়াকসুরা সিনা ওয়া ইয়াকসুরা শারবুল খামরি ওয়া ইয়াকিল্লার রিজালু ওয়া ইয়াকসুরান নিসা হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান আল কাইয়ুমুল ওয়াহিদ মুত্তাফাকুন আলাইহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। ওয়া ক্বালা ফি হাদিসিশ শরীফ ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। ওয়া ক্বালা ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা। ইন্নাল্লাহ
ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাব্বতের আওয়াজে জোরে জোরে দুরূদ শরীফ পড়লে কোনো অসুবিধা নাই, কারণ রহমতের নবীজি বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বখিল হলো সেই ব্যক্তি যার সামনে আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়া হয় কিন্তু সে তার জবানকে বোবার মতো করে রাখে। তার মতো বখিল আর কিপটা আর কেউ নাই, নবীজির ঘোষণা। নবী বলে শুধু তাই নয়, দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীজির উপরে যত বেশি দুরূদ শরীফ আদায় করবে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে সেই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। এ আব্বুজিরা, আমি জানতে চাই আমরা সবাই নবীজির কাছাকাছি থাকতে চাই কি চাই না? যদি নবীজির কাছাকাছি থাকতে চাই আসেন জবান খুলে মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। ভেবে দেখো মনে মনে প্রেমনি করছো নবীর শোনে, নইলে থেকে রোজ হাশরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি। আপনি যে লাড়াচাড়া করতেছেন, আমি যে বলছি ঠিক আছে, এরপর লাড়লেন কেন? মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি। মারহাবা। ঈমান তাজা হবে মুহাব্বত নিয়ে জোরে সুরে পড়েন। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু পর নূরে মুহাম্মদ। ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বন্ধু নামাজে রোজা ছাইর না, মা বাবার খেদমত ছাইর না। বলেন নামাজে রোজা ছাইর না, কেহ মা বাবার খেদমত ছাইর না। আমার নবীর দরুদ বইল না, আমার নবীর দরুদ। আমার নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আইরে না মা অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? এ মুসলমান, মদিনা যদি যাইতে চান একটু মুহাব্বত নিয়ে আল্লাহ তাআলার জিকির করবেন।
নবীজি স্মরণ করবেন। কারণ মদিনা যেই ব্যক্তি যাইতে পারে তার ভাগ্য বড় ভালো। কারণ রহমতের নবীজি বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আর নবী যদি আপনার জন্য সুপারিশ করে কবরে যাওয়ার পর আপনার জান্নাত নিশ্চিত হয়ে যাবে। আমি আসার সাথে সাথে আমার আবুল কালাম হুজুর আমাকে বলে, হুজুর আপনার মাথায় না লম্বা চুল ছিল, বাবরি চুল, চুলগুলা কোথায় গেল? আমি বললাম, হুজুর বেশি দিন হয় না মক্কা মদিনা থেকে আসছি। এ আব্বুজি, ওই মক্কা মদিনা যাওয়ার পরে আমি সর্বপ্রথম মক্কায় যাওয়ার আগে মদিনাতে গিয়েছি। মদিনায় যাওয়ার পর আমি একটানা 7 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে আমার রসুলের পাকের রওজা মুবারকের মধ্যে আমি সালাম দিয়েছি। 8ম দিন যখন আমি নবীজির রওজা মুবারক থেকে চলে আসব মক্কার উদ্দেশ্যে, আমি আমার নবীজির রওজা মুবারকের দিকে প্রবেশ করতেছি। বাবু সালাম একটা দরজা আছে, ওই দরজা দিয়ে প্রবেশ করার সময় আমি তাকে দেখলাম যত আল্লাহর বান্দা নবীর উম্মত আছে সবাই চোখের পানিগুলো ছেড়ে দিয়ে 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 কান্না করতেছে। আমি আমার সাথে একজন ভাইজানকে প্রশ্ন করলাম, আপনার চোখে কেন পানি দেখা যায়? উনি আমাকে বলে, হুজুর আপনার চোখেও তো পানি দেখা যায়, আপনি কেন কান্দেন? তখন আমি বুঝতে পারলাম নবীর কোন প্রেমিক, নবীর কোনো প্রেমিক যদি আসে রওজার সামনে, তখন সেই ব্যক্তি তার চোখের পানি আটকে রাখতে পারে না, চোখের পানিগুলো নিজে নিজে নিচের দিকে পড়তে থাকে। আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ওগো আল্লাহর হাবিব, আমি মনে মনে নিয়ত করেছিলাম যেদিন আমি হাদিস শরীফ পড়ছি আপনি নবীর রওজা জিয়ারত করলে জীবনের গুনাহ মাফ হয়, আপনি নবীর রওজা জিয়ারত করলে আপনি নবীর সুপারিশ লাভ করে জান্নাতে যাওয়া যাবে। এদিন আমি নিয়ত করেছি আমি আমার মরণের আগে একবার আমি মদিনা শরীফ জিয়ারত করার জন্য আসব। ও নবী, এত তাড়াতাড়ি যে আমার আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে আমি বুঝতে পারি নাই। কারণ আল্লাহ রহিম, আল্লাহ রহমান, আল্লাহ কুদ্দুস, আল্লাহ জব্বার, আল্লাহ চাইলে যে কোনো সময় বান্দার যে কোনো আশা পূরণ করতে পারে। ওগো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনার রওজার সামনে আইসা আমার মনে বড় শান্তি লেগেছে। কারণ আমি আরেকটা হাদিস শরীফও তেলাওয়াত করে শুনেছি, নবী আমার বলে, দুনিয়ার জমিনের ভিতরে কেউ যদি মসজিদে নববী মদিনা শরীফের মধ্যে মাত্র 1 ওয়াক্ত নামাজ পড়ে, তার 1 ওয়াক্ত নামাজের সওয়াব 50,000 ওয়াক্ত দেওয়া হবে। বাচারি গ্রামের মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাবেন, কিন্তু মদিনা শরীফের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাবেন। কোন দিন আপনি 50,000 ওয়াক্ত নামাজ পড়বেন আমি জানি না। মুসলমান ও আমার পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, একটু অন্তরের কানটা লাগাইয়া শুনবেন, মরণের আগে যেন একবার মক্কা মদিনা যাইতে পারেন। আমি রাসূলের পাকের রওজার সামনে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে দেখলে তো দুজকের আগুন হারাম হয়ে যায়। ও মায়ার নবী গো, আমি যেন মরণের আগে আপনি নবীজির একবার দিদারে মুস্তাফা পাই। আপনার দিদার পাইলে আমার আর কোনো চাহিদা থাকবে না, আর কোনো আশা থাকবে না, স্বপ্ন থাকবে না। আরেকটা কথা আমি বলেছি, ও মায়ার নবী, আপনার কত উম্মতেরা বাংলাদেশের জমিনে আপনি নবীর রওজা মুবারকে আসার জন্য কান্নাকাটি করে, টাকার জন্য আসতে পারে না, সম্পদের জন্য আসতে পারে না। এরে আমার বাবাজিরা, আপনি মারা গেলে আপনার সম্পদ আপনার সন্তানেরা ব্যবহার করবে, আপনার আত্মীয় স্বজনরা ব্যবহার করবে। আপনি আপনার সন্তানের জন্য 2-3 লাখ টাকা একসাথে হইলে জায়গা জমি কিনে রাখেন, আপনার সন্তানের জন্য ব্যাংকের মধ্যে জমা দিয়ে রাখেন, কিন্তু আপনি তো বুঝেন না এই টাকা দিয়া যদি আপনি মক্কা মদিনা যাইতেন হজ করার জন্য, আমার আল্লাহ তাআলার কাবা ঘরের গিলাফ ধরে ধরে যদি দোয়া করে আসতেন, আল্লাহ তাআলা এর চাইতে বেশি সম্পদ আপনার সন্তানকে দান করত। কিন্তু আপনি তো আল্লাহর কাবা ঘরে যাইতে মন চায় না, বলে হুজুর মন চায় আমি যাই না, টাকা খরচ হয়ে যাবে। না রে বাবা,
আপনার বাতারি গ্রামের মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব হবে, কিন্তু মক্কা শরীফের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হবে। মনটা কি চায় না রে বাতারি গ্রামের আমার বাবারা ওই মক্কায় যায় একটু নামাজ আদায় করার জন্য? বলে হুজুর মন তো চায়, কিন্তু আমার সম্পদে কুলায় না। আমি বলবো রে বাবা, যদি সম্পদে না কুলায় মরণের আগে নিয়ত করবা আল্লাহ যেন তোমার ঘুমের ঘরে রহমতের নবীকে তোমার স্বপ্নে দেখায়া দেয়। ও আব্বুজি, যে মক্কাতে এত শান্তি, মদিনাতে এত প্রশান্তি, আপনারা বলেন ওই মক্কা মদিনা আমরা সবাই যাওয়ার দরকার আছে না নাই? যদি দরকার থাকে মোহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন, আরে দয়াল দয়া করেন, দয়া রেনে নসিবি করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। মুজ্জসদের মুহতারাম, এই নওগাঁ জেলার অন্তর্গত বাচারি গ্রামের নতুন ঈদগাহ মাঠে দ্বিতীয় বিশাল তাফসীরের মাহফিলের তিনি সম্মানিত দ্বিতীয় বক্তা হিসেবে মূল্যবান তকরির করেছেন মাওলানা জাহিদুল ইসলাম জিহাদি সাহেব। তকরির করেছেন মাহফিলের আমন্ত্রিত সকল ওলামায়ে কেরাম, বিশেষ করে যিনি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক সাহেব। উপস্থিত আছেন সম্মানিত সহ সভাপতি বৃন্দ, সম্মানিত প্রধান অতিথি যিনি নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জনাব মোহাম্মদ নাজমুল হোসেন আমজাদ সাহেব, সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ সারওয়ার কামাল চঞ্চল সাহেব, সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ তিতসিরিগেন সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ, মাহফিল ইন্তেজামিয়া কমিটি, আমার ডাইনে বামের সামনে বসে থাকা আলেম সমাজ, দাড়িপাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দানশীন আমার মা ও বোনেরা, আপনারা যারা পর্দানশীন থেকে শুনছেন, বিশেষ করে রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করছেন, আমরা আজকের জান্নাতের বাগান হচ্ছে সেই শুকুর গুজার করে মহান মনিবের শুকরিয়া আদায় করে এক বাক্যে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু শুকুর গুজার করার 10টা নিয়ামতের কথা বলতেছিলাম, আমি 7টা বলে আটকাইছি, 3টা বাকি রাখছি। আপনাদেরকে শুকুর গুজার করানোর জন্য যখন আলহামদুলিল্লাহর কথা বললাম, অনেকে জোরে বললেন, অনেকে আস্তে বললেন, আর অনেকে হুজুরের দিকে তাকায় আছেন। আপনারা তাকায় থাকার কিছুই নাই, হুজুরের দিকে তাকাইলে বোঝা যাচ্ছে যে না, হুজুর অল্প বয়স চ্যাংরা মানুষ, এখনো দাড়ি ওঠে নাই ঠিক মতো, এই হুজুরের বয়ান আমরা শুনবো। আমরা আরো কত বড় হুজুর আনি, দাড়ি বড় থাকে, হুজুর মোটা কাটা থাকে, স্বাস্থ্য থাকে। বাবা, আমার বয়স অনুযায়ী স্বাস্থ্য আল্লাহ কি দিছে বুঝি না, 26 বছর বয়স, তবে আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে দিয়ে 6টা মাদ্রাসা করাইছে। আমার 6টা মাদ্রাসা চলছে। আমি চেষ্টা করি ওয়াজ মাহফিলের ময়দানে আপনাদেরকে নিয়ে দুই একটা কথা বলতে, আমার কথাগুলো আপনারা শুনবেন। কিন্তু আপনারা যে শোনার জন্য আগ্রহ নিয়েছেন, এই আগ্রহটা বুঝতে পারবো আপনাদের আওয়াজের ফিডব্যাকে। এই জন্য আপনারা একটু আওয়াজ করে দেখি উচ্চ কণ্ঠে আরেকবার শুকুর গুজার করে পড়েন তো আলহামদুলিল্লাহ। এই কোনাটা দিয়ে আপনারা একটু যুবক মানুষ একটু জোরে পড়েন না আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, আগাইনে ভাবে যাব না, সরাসরি আমি আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করতেছি। আমার বাবারা, আল্লাহ তাআলার বান্দারা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে তাহলে আল্লাহ পুরস্কার দেয় কয়টা? 10টা পুরস্কারের কথা বলেছি আমি, আপনাদেরকে 7টার কথা বলে দিয়েছি। 1 নাম্বার বলেছিলাম হায়াত বৃদ্ধি, 2 নাম্বার রিজিক বৃদ্ধি, 3 নাম্বার অসুস্থতা দূর, 4 নাম্বার বিপদ থেকে উদ্ধার করবে, 5 নাম্বার ইমানের সাথে মরণ দিবে, 6 নাম্বার জান্নাতের বিছানা কবরে বিছিয়ে দিবে, 7 নাম্বার কবরটাকে নূরের আলোটা আলোকিত করা হবে, 8 নাম্বার পুরস্কারটা বড় মজার পুরস্কার। ওই কবরে যাওয়ার পরে
আমরা সবাই জানি আপনাকে আমাকে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কিন্তু আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার শুকরগুজারকারী বান্দা হয়, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করনেওয়ালা বান্দা হয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দা শুকরিয়া আদায় করার কারণে বান্দার চেহারার মধ্যে এমন একটা ঈমানের প্রজ্বলিত নূর দান করে দিবে। ওই নূরের কারণে আমার আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে এটাকে সওয়াল করা লাগবে না, এটা সওয়ালের জবাবদিহি, এটার চেহারা দেখে দেখে বান্দাকে জান্নাতের দিকে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এ আমার নওগাঁ বাতারি গ্রাম এলাকার বাবাজিরা, আশেপাশে এলাকা থেকে আগন্ত মুসলমানেরা, এবার আপনার সওয়ালের জবাব সহজ হইয়া আপনার কোনো প্রশ্ন করা হবে না। কিন্তু ৯ নাম্বার একটা জায়গা আছে আমাদের জন্য, সেটা হলো বড় ভয়ঙ্কর। নবী গো, ওই ভয়ঙ্কর জায়গাটা কোন জায়গা? বলে হাসরের ময়দান। ওই হাসরের ময়দান এমন উত্তপ্ত হবে, তামা প্রজ্বলিত আগুন থাকবে, মানুষগুলো তামা প্রজ্বলিত আগুনের মধ্যে হাঁটা চলা করবে। আবার কোন কোন বর্ণনায় নবী আমার বলেছে হাসরের ময়দানের একটা অংশের মধ্যে ঘামের সাগর থাকবে, ঘামের সাগর। মানুষ ঘামের সাগরের মধ্যে নাভি পরিমাণ থাকবে, কারো বুক পরিমাণ থাকবে, কেউ ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। এ আল্লাহর বান্দারা, কেমনে গো তুমি এই ঘামের সাগরে সাঁতার কাটবা? তোমার কি মনটা গলে না? তোমার কি মনটা চায় না আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের লাওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে নিতে? লাওয়ায়ে হামদের পতাকা এমন সম্মানিত পতাকা, মাকামে মাহমুদ নামক জায়গার কাছেই লাওয়ায়ে হামদের পতাকা থাকবে। যখন হাসরের ময়দানে মানুষের এক বিগত উপরে 4 আঙ্গুল উপরে সূর্য থাকবে, আর যারা ইমানদার বান্দা, আল্লাহ শুকর গুজার করনেওয়ালা বান্দা, তাদের মাথার উপরে লাওয়ায়ে হামদের আল্লাহ তাআলার প্রশংসাকারীদের জন্য একটা পতাকা থাকবে, যেটার নিচে বড় শান্তি আর শান্তি থাকবে। এবার আপনারা বলেন, আমরা সবাই সেই শান্তি অর্জন করতে চাই কি চাই না? এটা 9 নাম্বার পুরস্কার। তবে 10 নাম্বার পুরস্কারটা বড় প্রশান্তিময় পুরস্কার। বলে হুজুর, কেমন প্রশান্তিময় পুরস্কার? হাসরের ময়দানের পরে ফুলসেরাত নামক একটা জায়গা থাকবে, যেই ফুলসেরাত পাড়ি দিলে বান্দা জান্নাত এবং জাহান্নামের সম্মুখীন হবে। ফুলসেরাত পাড়ি দিতে পারলেই জান্নাতের দেখা পাবে, আর পাড়ি নিয়ে দিতে পারলে ওই ফুলসেরাতের নিচে আল্লাহ তাআলা সবচাইতে নিকৃষ্ট জাহান্নাম হাবিয়াকে আল্লাহ সাজাইছে। এমন উত্তপ্ত জাহান্নাম, ওই উত্তপ্ত জাহান্নামটা আমার আল্লাহ তাআলা সাজায়া বান্দারে হাসরের ময়দান থেকে ফুলসেরাতের সামনে নিবে। যদি বান্দা ইমানদার হয়, আল্লাহর শুকরগুজারকারী হয়, আমলওয়ালা হয়, ইমানের দৌলতে ধনী হয়, বান্দা ফুলসেরাতের পারে যায় ডান পাটা রাখবে, পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। বান্দা ডান পাটা রাখার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে বাম পাটা উঠে দেখবে বান্দা ফুলসেরাতের ওই পারে পার হয়ে গেছে। আর বান্দাকে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা আহলা ওয়া সাহালান মারহাবান মারহাবান দুয়ুফুল্লাহ, আল্লাহর মেহমান বলে জান্নাতের দিকে স্বাগতম জানায়া জানায়া নিয়ে যাবে। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। এই যে রমজান মাস আসতেছে সামনে, আপনারা যে রমজান মাসে রোজাগুলো রাখবেন, আপনারা যে সাহরি করবেন, আপনারা যে তারাবির সালাত আদায় করবেন, আপনারা যে ইফতার করবেন, সারাদিন না খেয়ে আপনি আপনার নফসটাকে কষ্ট দিবেন। মনে রাখবেন রে বান্দা, এটার কারণে আমার আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য নিয়ামত প্রদান করবে, অসংখ্য বারাকা প্রদান করবে। এই যে রমজান মাসে লাইলাতুল কদরের রাতে আপনারা সালাত আদায় করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে অসংখ্য পরিমাণ বরকত রহমত দান করবে। নবী তো এভাবেও ঘোষণা দেয়, যেই ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে নিয়মিত রমজানের রোজাগুলা আদায় করে, সাহারি ইফতার তারাবির মাধ্যমে রমজান কাটায়, আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ পড়বেন। কিন্তু আমাদের সমাজের মানুষ রমজানের রোজা রাখবে, এই রমজানের রোজা না রেখে দোকানে শাটার লাগাই লাগে বাড়ি যায়, কালো কাপড় দেয়। কি কথা বলে না কেন? হ্যাঁ ঠিক বলবে না, মাটি দিয়ে উপরের দিকে থুতু মারলে নিজের গায়ে পড়ে, চিন্তা করে আমিও তো খাই, আছে না? এই কথা বলেন না কেন? রমজান মাস আসলে গ্যাস্ট্রিক বেড়ে যায়, রমজান মাস আসলে ডায়াবেটিস বেড়ে যায়, রমজান মাস আসলে রোগ বালা মুসিবত দেখা দেয়, শুধু থাকতে পারি না, কিছুক্ষণ পর পর ওষুধ খাওয়া লাগে। কথা বলে না কেন?
আছে না এমন জাতের মানুষ? কিন্তু দেখবেন মসজিদে ইফতার পার্টি দিলে আগে যে এক কাতারে বসে। কথা বলে না কেন? ঠিক না? এই রমজান মাসে মসজিদে ইফতার পার্টি যদি হয় তাহলে ইফতার পার্টিতে সামনের কাতারে। আমার সাথে এক হুজুর হবিগঞ্জে সিলেটে বাড়ি, উনি বলতেছেন আমি এক জায়গায় ইফতার মাহফিলে যায় দেখলাম এক মুরব্বী চাচা মুখে সাদা দাঁড়িয়ে সামনে এসে বসে। তো সাদা দাড়িওয়ালা চাচারে আমি দেখলাম আমি ইফতার মাহফিলে যাওয়ার আগে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাচ্ছে। ঠিক আছে, সিগারেট খাচ্ছে। আমি রমজান মাসে এটা দেখে আমি আফসোস করতে করতে আসতেছি, আরে মানুষটা এত মুরব্বী হয়ে গেছে, মারা যাবে 2 দিন পরে, কবরে যাবে, এখনো রোজা রাখে না। কি একটা মানুষ! আল্লাহ তাআলা এদেরকে যদি হেদায়েত দিত। আমি ইফতার মাহফিলে যায় দেখতেছি সামনে আমার সামনে বললাম না, দেখলাম যে মুখটার এমন ভাবে আসছে মনে হয় যে সে 3 দিন রোজা একটা না। হুজুর বলতেছে যে 3 দিন যে রোজা রাখছে, আমি তাকে ইফতারের পরে সবাই যখন চলে গেছে আমি রাস্তায় হাঁটতে হাঁটতে ওনাকে দেখা আমি তার জিজ্ঞেস, কাকা আপনাকে আমি কিন্তু ইফতারের আগে আসরের নামাজের পরে দেখছি সিগারেট খাচ্ছেন, আপনি ইফতার মাহফিলের সামনে গিয়া বসলেন। আমার বলতেছে, আমাকে কি উত্তর দিছে জানেন? আমি জিজ্ঞাসা কি উত্তর দিছে আপনাকে? আমাকে উত্তর দিছে আমি রমজান মাসে রোজা রাখি না, আল্লাহ যদি আমার জিগায় ইফতার তো বরকত আছে, ইফতার কত শয়তান বেটা। হ্যাঁ, রোজা না থাকতে পারে, ইফতার তো করছি, ইফতারের বরকত আছে না, মারহাবা পড়ে না। আর রমজানের ইফতার বরকত তাদের জন্য যারা রোজাদার, কথা বলে না। রমজানের ইফতারের বরকত তাদের জন্য যারা সিয়াম সাধনাকারী। আল্লাহর হাবিব তো এভাবে বলেছেন, রমজান মাসে রোজা রেখে যে আল্লাহর বান্দার ইফতার সামনে নিয়ে বসে যদি আল্লাহর কাছে দোয়া না করে আল্লাহ রাগ করেন। আল্লাহ বান্দা যদি ইফতার সামনে নিয়ে দোয়া করে, আল্লাহ তাআলা প্রথম দিনের ইফতার সামনে নিয়ে দোয়া করলে বান্দার নিজের জন্য কিছু চাইলে আল্লাহ দেয়। দ্বিতীয় দিনের ইফতার সামনে রেখে বান্দা তার মা বাবার জন্য কিছু চাইলে দেয়। তৃতীয় দিনের রোজার ইফতার সামনে রেখে বান্দা দোয়া করলে আল্লাহ তাআলা তার বংশের মানুষের জন্য কিছু চাইলে দেয়। আপনি তো চাচ্ছেন না, কষ্ট হচ্ছে আপনাদের? আবার আপনারা কথা বলতেছেন না, কষ্ট হচ্ছে আপনাদের? এই মাইকালাকে ডিস্টার্ব দিন। আপনারা শুনতেছেন আপনারা? আর মহিলারা শুনতেছে কিনা এটা জিজ্ঞেস করে। যদি মহিলা শুনে আর এখানে যারা আছে তারা শুনে চলবে, আমাদের দূরে যাওয়ার দরকার নেই। ঠিক আছে না? আল্লাহ কবুল করুক, আমিন করে। ডাইন বামে কথাও বলা যাবে না। আমার ওয়াজের সিস্টেম, আমি আপনাদের এখানে মাইক ধরেছি 9:10। কততে? 9:10। 40 মিনিট হয়ে গেছে আমি কথা বলতেছি, আপনাদের সময় কিন্তু টের পান নাই। পাইছেন? কথা বলেন, সময় টের পান নাই। আমার ওয়াজের সিস্টেম, আপনি সময় টের পাবেন না। আমি ধারাবাহিক ভাবে কথা বলে যাব, সময় কোন দিক দিয়ে গেছে আপনি বুঝবেন না। এজন্য আমার ওয়াজের সিস্টেম, আমি 1 ঘন্টা 20 মিনিট টানা কথা বলে যাই। আমি চেষ্টা করি মানুষকে 2-1টা কথা বুঝাইতে, কারণ আমি দেখছি বর্তমান জামানার যে অবস্থা, মানুষ ওয়াজ শুনে কান দিয়ে ওখান দিয়ে চলে যায়। বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ হয়, এ ওয়াজ বাদ দিলাম, জুমার নামাজে ইমাম সাহেব তো প্রত্যেক জুমায় এক একটা বিষয় খুতবা দেয়, এক একটা বিষয় শিখায়। মানুষ যদি ওয়াজ শুনে আমল করতো, প্রত্যেক বাসারি গ্রামের প্রত্যেক ঘরে ঘরে এক একজন আল্লাহর ওলি থাকতো। এখন ওলি নাই, সব বলি হয়ে গেছে। কথা বলে না কেন? ঠিক কিনা বলেন না? এজন্য ওলি হইতে হইলে আল্লাহর ইবাদতের দরকার আছে। এত ইবাদত করে না, এমনি শুরুতে শয়তান হয়ে যাবে। এই কথা বলে না কেন? ঠিক কিনা? তো কোন কথাই ছিলাম আমি? ভুলে গেছেন? কয় নাম্বার? মারহাবা, 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 নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ পড়েন জোরে, মারহাবা পড়েন। আল্লাহ যেন কবুল করে, আমিন। কষ্ট হচ্ছে আপনাদের?